জামাতের হয়ে কথা বলে জনপ্রিয় হয়ে এখন আবার জামাতের বিরুদ্ধেই কথা বলছেন, তাদেরকেই বিভিন্নভাবে গালিগালাজ করছেন। এখন বাংলাদেশের যে কোনো জায়গায় শুধু যদি আপনি জামাতকে গালি দিতে পারেন, আপনি সকল টিভি চ্যানেলে দাওয়াত পাবেন। স্বয়ং প্রধানমন্ত্রী আজকের তারেক রহমান সাহেব জামাতের কারণে প্রধানমন্ত্রী, এটা হচ্ছে বাস্তব সত্য কথা। এটা তো চ্যালেঞ্জ দিয়ে বললাম, কেউ বিশ্বাস করুক কিংবা না করুক, স্পষ্ট জামাত শিবিরের কারণে আপনি জুলাই বিপ্লবটা উপহার হিসেবে পেয়েছেন। রাশেদ প্রধান আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়েছেন, আর রাশেদ খান আগের চেয়ে জনগণের কাছে আমার দৃষ্টিভঙ্গিতে, আমার ধারণা মতে তিনি জাতির প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। এখানে একটা প্রশ্ন জাগে যে টকশুতে আসলে সকলের যাওয়া উচিত কিনা, বিশেষ করে আমাদের ছাত্র নেতা যারা ছিল তারাও এখন টকশুতে যায়, কথা বলে, তর্ক করে, বিতর্ক করে। এটাকে আপনি কিভাবে দেখেন? টকশো কি সবার জন্য? না, টকশোতে যেতে পারে, মানুষ তো যাবে, টক হবে, ডিবেট হবে, একে অপরের সাথে কোঅপারেশন হবে। এটা তো আমার মুক্ত স্বাধীনতা, মানে আমার কথা বলার স্বাধীনতা, আমার শিক্ষা, এটা হতেই পারে যে কেউ। তবে সেই কথা বলার ধরনটা হয়তো ভিন্ন হতে পারে, যেখানে যেটা প্রয়োজন। এখন হঠাৎ করে পপুলিস্ট রাজনীতি আপনি করে মানে যা কিছু তাই বলে বেড়াচ্ছেন, এটা ধরেন অনেকের নাম আমি বলে তাদের মানে নামটাকে আবার পপুলার করতে চাই না, কিন্তু আমি এমনও দেখেছি ওই বিএনপি জামাত যখন একসাথে আন্দোলন করতো তখন জামাতের হয়ে কথা বলে জনপ্রিয় হয়ে এখন আবার জামাতের বিরুদ্ধেই কথা বলছেন, তাদেরকেই বিভিন্নভাবে গালিগালাজ করছেন। ঠিক আওয়ামী লীগের সেই ন্যারেটিভটাকে দাঁড় করানোর চেষ্টা করছেন। এ ধরনের বর্তমান সময়ের লোকজন আছে। এই রাশেদ সাহেবরাও একটা সময় কিন্তু এমন না যে জামাত শিবির বিরোধী ছিলেন। আমার যতটুকু ধারণা, পাবলিকের কাছে যতটুকু রেসপেক্ট পেয়েছিলেন তার অংশটা এ কারণেই ছিল কিছুটা সফট মাইন্ডেড জামাত শিবির প্রতি ছিল, এবং মানুষ তখন নির্যাতিত দল হিসেবে জামাত শিবিরের পক্ষে যারাই বলতেন তাদেরকে তাদের আপন মনে করতেন, এবং কেউ কেউ তো মনে মনে ভাবতেন যে সে মনে হয় আমাদের কোরামেরই সদস্য। এরকম ভেবে অনেককেই জামাত শিবিরের লোকেরা আপন করে নিয়েছেন, উপরে তুলে দিয়েছেন। কিন্তু একটা সময় গিয়ে আলটিমেট তারা কিন্তু তাদেরকেই আবার ক্ষতির কারণ হিসেবে বিভিন্ন সময় উপস্থাপন করার, তাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, যদিও এগুলোতে জনগণের কিছু যায় আসে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে তাদের কিছু বক্তব্যের পরিবর্তন হয়েছে, তারা আগের সেই জায়গাটায় ধরে রাখতে পারে নাই। এখন বিভিন্ন জায়গায় তাদেরকে ডাকাও হয় অনেক কারণে। যেমন আপনি এখন বাংলাদেশের যে কোনো জায়গায় শুধু যদি আপনি জামাতকে গালি দিতে পারেন, আপনি সকল টিভি চ্যানেলে দাওয়াত পাবেন, কোনো কথা ছাড়া। আপনার সমস্ত ইউটিউবেই আপনাকে ডেকে নেওয়া হবে, ওই একই স্টাইল। মানে জামাত শিবিরকে পারলে যত পারো চেপে ধরো, এরকম বক্তা তৈরি করা এখন একটা সমাজের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। অথচ তারা বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিকভাবে এই দেশে ভূমিকা রেখেছিলেন বিদায় জুলাইয়ের বিপ্লব হয়েছে, আমরা আজকের সংসদে কথা বলতে পারছি, এবং স্বয়ং প্রধানমন্ত্রী আজকের তারেক রহমান সাহেব জামাতের কারণে প্রধানমন্ত্রী। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। যদি জামাতের এই মানুষগুলো ফাঁসির কাস্টে না ঝুলতেন, তারপরে তারা যদি আজকের এই নির্যাতন সহ্য করতে না পারতেন, তারা যদি আজকের জুলাই বিপ্লবের দিনে লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে না আনতেন, কোনোদিন এই জুলাই বিপ্লব হতো না। এটা তো চ্যালেঞ্জ দিয়ে বললাম, কেউ বিশ্বাস করুক কিংবা না করুক, স্পষ্ট জামাত শিবিরের কারণে আপনি জুলাই বিপ্লবটা উপহার হিসেবে পেয়েছেন। অতএব সেই সেন্স থেকে আমি মনে করি তাদের প্রতি আরও আমাদের মিডিয়া থেকে শুরু করে সবার কৃতজ্ঞতা থাকা উচিত ছিল। ডাক্তার শফিকুর রহমান সাহেব নীরব বিপ্লব ঘটিয়েছেন, প্রকাশ্যে ব্যানার টাঙ্গিয়ে নয়। আপনার একেবারে বিশাল মাইকটা নিয়ে যে আমরা সব করেছি এই দাবি তিনি করেন নাই। তিনি কৌশলে, হেকমতে সমস্ত মানুষদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছেন, ছাড় দিয়েছেন। যেখানে ব্যানার টানানোর প্রয়োজন হয়েছে টানিয়েছেন, যেখানে টানানোর প্রয়োজন নাই টানান নাই। যেখানে নিজের মানে কি বলে কৃতিত্বটা পর্যন্ত প্রয়োজনে অন্যের নামে চালিয়ে দিয়েও তাদের মানে সবাইকে একসাথে রাখতে চেয়েছেন, সেটাই তারা করেছেন। কিন্তু আদতে এই দেশের জুলাই বিপ্লব জামাত শিবিরের সহযোগিতা ছাড়া কোনোদিন সম্ভব ছিল না। সেই সেন্স থেকে তাদের পক্ষেই মানুষের কথা বলা দরকার।